হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমার কোন কোন দিক মানতে পারে না এবং তোমাকে কি কি মিথ্যে বলেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। তুমি ম্যারিড, আনম্যারিড এবং ওপেন, সেপারেশান, নো কন্ট্যাক্ট, যে কোনো কন্ডিশানে থাকতে পারো ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে তোমার প্রিয় মানুষটি তোমার কোন কোন দিক মানতে পারে না এবং তোমাকে কোন কোন মিথ্যে কথাগুলো বলেছে, মানে কি কি মিথ্যে বলেছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন রয়েছে আজ। তুমি কেমন আছো। তুমি দ্য হুইল অফ ফরচুন, এখানে সব মানে ডেকের পজিটিভ একটা কার্ড। তুমি বেশ পজিটিভ রয়েছো। চেঞ্জ একটা হচ্ছে, ট্রান্সফরমেশানের একটা সময়ে রয়েছ। অন্ধকার থেকে ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যাচ্ছ, পজিটিভ রয়েছ, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে রয়েছ এবং তুমি তোমার লাইফের সামনে এগিয়ে যেতে চাও। আর এই সময়টা তুমি নিজেকে ব্যালেন্স করছো। মাঝে মাঝে হয়তো একটা নেগেটিভ ফিল করাচ্ছে, মাঝে মাঝে পজিটিভ ফিল করাচ্ছে, আপ ডাউন একটা তোমার এনার্জি মনের মধ্যে চলে যাচ্ছে এবং তুমি কিন্তু পজিটিভ রেখেছো নিজেকে। আর একটা বদল যে হচ্ছে তোমার মধ্যে পরিস্থিতির সঙ্গে তোমার লাইফে, সেটা ভালো করে তুমি অনুভব করতে পারছো। এইরকম একটা অবস্থায় বেশ পজিটিভ কিন্তু এই কার্ড, এবং তুমি এইরকম একটা পজিটিভ অবস্থায় রয়েছো বা তোমার সময় বদল হতে চলেছে। আমি দেখব যে তোমার প্রিয় মানুষটির কী অবস্থা। তোমার প্রিয় মানুষটি পুরো হারমিট মুডে রয়েছে ফ্রেন্ড। সে পুরোপুরি নিজেকে একা করে নিয়েছে, পুরোপুরি একা, কারোর সঙ্গে অ্যাটাচে নেই এই ব্যক্তি। টাকা পয়সা নিয়ে পুরো চুপ হয়ে গেছে এবং তুমি তোমার হিসেবে লাইফ কাটাচ্ছ, সামনে এগিয়ে যেতে চাও, একটা বদল আসছে। এই ব্যক্তি টাকা পয়সা কোনো রিলেটেড বিষয় নিয়ে হতে পারে। এই ব্যক্তি সেই জায়গাতে অবশ্যই থার্ড পার্টির সঙ্গে টাকা পয়সা কোনো রিলেটেড বিষয় হতে পারে, বা হচ্ছে থার্ড পার্টি কেউ টাকা নিয়েছে এরকম হতে পারে। এই ব্যক্তির জীবনে একটা একা স্যাড হয়ে যাওয়া, আজকের দিনে এই ব্যক্তি পুরোপুরি একা রয়েছে ফ্রেন্ড, এবং নিজেকে ইমোশনালিভাবে ব্যালেন্স করে যাচ্ছে এবং একটা চুপচাপ থাকা, সাইলেন্স হয়ে গেছে এই ব্যক্তি। মেল ফিমেল যে কেউ হতে পারে। এই ব্যক্তি আগের মতো লম্ফঝম্ফ নেই, হ্যাঁ না, সেই যে বাঁদরের মতো এডাল ওডাল লাভ দেওয়া যদি করতো তোমার প্রিয় মানুষটি, সত্যি কি এসব কিছু করতো এই ব্যক্তি? অবশ্যই করতো, কারণ এই ব্যক্তি উচ্চ আকাঙ্ক্ষা প্রকৃতির, অবশ্যই উচ্চ আকাঙ্ক্ষা প্রকৃতির ব্যক্তি। অনেক নিড ছিল, টাকা পয়সার বিষয়ে অনেক কিছু চাওয়া পাওয়া ছিল এই ব্যক্তির, সেই জন্যেই বারবারই হেডেক তোমাকেও দিয়েছে এই ব্যক্তি। আজকের দিনে কিন্তু নিজেকে, মানে এই ব্যক্তি না, নিজেকে একটা আত্ম অহংকারী এরকম কিছু মনে করতো একটা সময়, এবং প্রচুর হেডেক দিয়েছে। নিজে কোনো দিন এই ব্যক্তির মধ্যে শান্তি সন্তুষ্টি ছিল না। যা কিছু তুমি দিতে হয়তো সাময়িকভাবে সব ঠিক থাকতো, তারপর আবার যেই সেই একটা যেন হেডেক তৈরি করতো, বারবার বারবার সেম সার্কেল রিপিট করে করে বারবার তোমাকে পেন ফিল করাচ্ছে। এই ব্যক্তি উচ্চ আকাঙ্ক্ষা প্রচুর, কিন্তু কর্মের বেলাও অষ্টরম্ভা, এরকমও হতে পারে এই ব্যক্তি। বা যদি কর্ম করে তাও স্বার্থের জন্য, নিজের জন্য, অন্য কারোর ভাবনা নেই। আজকে সেই হারমিট মোডে চলে গেছে এই ব্যক্তির, টাকা পয়সা রিলেটেড কিছু বিষয় নিয়ে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কোন কোন দিক তোমার মানতে পারে না। আমি প্রথমে দেখে নেব তুমি ওই ব্যক্তির কোন কোন দিক মানতে পারো না, তারপর তুমি শিওর থাকবে যে যা আসবে ওই ব্যক্তির দিক দিয়ে, হ্যাঁ না। আমার ফ্রেন্ড যে রিডিং দেখছে, সে তার প্রিয় মানুষটির কোন কোন দিক মানতে পারে না। কোন কোন দিক তুমি মানতে পারো না ফ্রেন্ড, একসাথেই কার্ড নিয়ে নে। হ্যাঁ, এই ব্যক্তির কোন কোন দিক তুমি মানতে পারো না, আর ওই ব্যক্তি তোমার কোন কোন দিক মানতে পারে না। তুমি কোন কোন দিক মানতে পারো না। এই ব্যক্তি বড্ড বেশি তোমাকে ওয়েট করাতো, যে জিনিসটা তোমার প্রচুর ইরিটেট হয়ে যেতে। এই ব্যক্তি কোনো কিছু ক্ষেত্রে ওয়েট করে যাও, এখন নয়, পরে পরে, এই যে বিষয়টা, এই ওয়েট করে যাওয়াটা তোমার কিন্তু তোমাকে ইরিটেট করতো। এক, দুই হচ্ছে এই ব্যক্তি নিজের খুশির জন্য সব কিছু করতো, যা কিছু করতো নিজের খুশিতে, আনন্দে থাকার জন্য, অন্যের ভাবনা নয়। তিন, কার্মিকের কাছে যাওয়া আসা, এই ব্যক্তি একাধিক কার্মিকের কাছে পালাতো, মানে বারবার গিয়েছে এসেছে, গিয়েছে এসেছে, এরকমও হতে পারে।
এই ৩টি পয়েন্ট তোমার একদমই পছন্দ নয়। ১ হচ্ছে তোমাকে ওয়েট করে রাখা, ২ হচ্ছে এই ব্যক্তি নিজের স্বার্থে খুশি আনন্দকে বজায় রাখতো, যা কিছু হোক না কেন তার নিজেরটাই বজায় থাকলেই হবে। ৩ নম্বর একাধিক মানুষের কাছে যাওয়া আসা করতো, অপন প্রচুর হয়েছে। এই কার্মিকের কাছে যাওয়া বা কোনো একাধিক মানুষের কাছে ব্যক্তি চলে যেত আবার ফিরে আসতো, চলে যেত আবার ফিরে আসতো। এই যে যাওয়া আসা এই ব্যক্তির মানে বিষয়টা তোমার একদমই পছন্দ নয়, বা এই ব্যক্তিতে চলে গেছে সেটাও তুমি মানতে পারো না। তোমাকে প্রচুর পরিমাণে একটা চাপ ফিল করায়, এই বিষয়গুলো ওই ব্যক্তির মানতে তুমি পারো না। ওই ব্যক্তি তোমার কি মানতে পারে না। তোমার চলে যাওয়া, তুমি হয়তো ছেড়ে চলে গেছো। এখানে দুটো পয়েন্ট কিন্তু এসেছে, যে হয় তুমি ছেড়ে চলে গেছো অথবা সে তোমাকে ছেড়ে চলে যেত আসতো, তার জন্যে হয়তো এই ব্যক্তি মানতে পারে না। তোমরা যারা এই ব্যক্তিকে ছেড়ে চলে গেছো সেটা সে মানতে পারেনি, এবং তুমি যে মানতে পারো না এই ব্যক্তির যাওয়া আসাটি, তার জন্য হয়তো ফ্রাস্ট্রেট হয়ে তুমি সরে গেছো। এরকম হতে পারে তুমি যে পুরো একদম তোমার সাম্রাজ্য নিয়ে সরে গেছো, এই জিনিসটা এই ব্যক্তি মানতে পারেনি, কারণ সে চেয়েছিল হয়তো তুমি থাকো, তোমাকে ব্যবহার করতে সুবিধা এরকম। ২ নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যে প্রচুর প্রোভাইড করেছিলে, হঠাৎ করে হয়তো প্রোভাইড করা বন্ধ করে দিয়েছো, এইরকম কিছু। বা তুমি আনকন্ডিশনালভাবে প্রচুর মানুষকে প্রোভাইড করতে, যেগুলো তার পছন্দ নয়। তুমি ইমোশনাল একজন মানুষ, এই ব্যক্তি পেন্টাকেল রিলেটেড মানুষ, তার জন্যে তোমার ইমোশনাল হওয়ার জন্যই ব্যক্তি একদমই মানতে পারতো না তোমার ইমোশান। তুমি যে প্রচুর প্রেম ভালোবাসা করতে, দেখাতে, প্রোভাইড করতে, এই বিষয়গুলোই ব্যক্তিকে ইরিটেট করে দিত। ৩ নম্বর, তুমি একজন পাওয়ারফুল কোনো সোল, যেটা এই ব্যক্তিকে ভেতর থেকে একটা মানে ফ্রাস্ট্রেট ফিল করাতে হতেই পারে। একটা পাওয়ারফুল কোনো সোলের কাছে একটা কার্মিক সোল থাকতে পারবে না, কারণ তার ভেতর থেকে একটা জ্বলন তৈরি হবে। এ কোনো কার্মিক হতে পারে বা তার সেরকম মনে হতো, বা অনেক সময় হয় কোনো পাওয়ারফুল সোলে যদি প্রচুর কর্মা থাকে, তাকেও কিন্তু এই কোনো পাওয়ারফুল সোল যদি তার পাশে থাকে, তারও ভেতরে জ্বলন তৈরি হবে। কারণ কি, অটোমেটিক্যালি ওই যে কর্মাগুলো তারা কিন্তু জ্বলতে শুরু করে। তো যার ফলে এই ব্যক্তির ভেতরে হয়তো প্রচুর কর্মা রয়েছে, তার জন্যই হয়তো তোমার কাছে টিকতে পারতো না, ব্যালেন্স করতে পারতো না। তুমি একজন ভালো ম্যানিফেস্টর, তুমি একজন পাওয়ারফুল কোনো সোল হতে পারো। দ্য ম্যাজিশিয়ান, তোমার মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে, যেগুলোতে এই ব্যক্তির ভেতর থেকে ঈর্ষা, হিংসে, এই যে বিষয়গুলো হয়তো এই ব্যক্তির ভেতর থেকে একটা হতো। এই 3টি পয়েন্ট কিন্তু একদমই মানতে পারেনি, যেটা তোমার চলে যাওয়া, একদম পুরো চলে যাওয়া, যেটা একদম মানতে পারেনি। এবং তুমি প্রচুর প্রেম ভালোবাসা দেখাতে, সেটা এই ব্যক্তি মানতে পারে না। আর হচ্ছে ৩ নম্বর, তুমি একজন পাওয়ারফুল কোনো ব্যক্তি, সোল, এবং তুমি এমন একজন ব্যক্তি যে ম্যাজিশিয়ান একজন, যেটা তোমার কোয়ালিটি, ইন্টারনাল যে তোমার গ্রোথ, বা ইন্টারনাল যে তুমি একজন স্পিরিচুয়াল মানুষ, যেটা এই ব্যক্তি মানতে পারে না। আর তুমি এই ব্যক্তির এই সকল বিষয়গুলো মানতে পারোনি। আমি দেখব এই ব্যক্তি তোমাকে কি মিথ্যে বলেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আমি প্রথমে তুমি কি মিথ্যে বলেছো সেটা আগে দেখে নেব, তারপর ওই ব্যক্তি কি মিথ্যে বলেছে সেটা দেখবো। হ্যাঁ না, তুমি কি মিথ্যে বলেছো, এই ব্যক্তি কি মিথ্যে বলেছে তোমাকে, তুমি কি কি মিথ্যে বলেছো ধরা পড়বে আজকে। তুমি তোমার টাকা পয়সার বিষয়ে হয়তো সব কিছু বলনি। হতে পারে যে তুমি টাকা পয়সার বিষয়ে যে তুমি প্রচুর দিয়েছো, কত রেখেছো, হয়তো টাকা পয়সার বিষয়গুলোতে তার মনে হচ্ছে যে তুমি হয়তো, সে হয়তো যত চাইতো তোমার কাছে তুমি দিতে না। হ্যাঁ না, বা এমন হতে পারে যে তুমি, তোমার কাছে কত রয়েছে, তুমি কি করো না করো, মানে টাকা পয়সা রিলেটেড, তোমার বিষয় সম্পত্তি রিলেটেড, হয়তো এই বিষয়টাই ব্যক্তিকে রিভিল করাওনি। সে জানে যে সে অ্যাকচুয়ালি স্বার্থ দ্বারা সম্পর্ক তৈরি করেছে, তো সেই বিষয়টা তার একটু ভালো করে জানা উচিত ছিল, তাই না? তো ওইটা হয়তো তুমি সত্য বলোনি ব্যক্তিকে, তার জন্য তার একটা খারাপ লাগা এরকম হতে পারে। এবং তুমি তোমার জীবনের সব কিছু কাহিনী, কষ্ট, দুঃখ, যা কিছু হয়তো ওই রিলেটেড, বা তোমার আশপাশের মানুষদের সম্পর্কে তুমি সব কথা খুলে বলোনি এই ব্যক্তিকে। এবং তুমি স্পিরিচুয়ালি কতটা আবেকেন, বা তুমি হচ্ছে কতটা পজিটিভ একজন মানুষ, তোমার ইনটিউশন কতটা স্ট্রং, সে বিষয়ে তুমি বলোনি। বা তুমি যে কতটা তোমার ইনটিউশন রয়েছে, তুমি কিভাবে নিজেকে এতটা পজিটিভ মানুষ বানিয়েছো, এই সকল বিষয়গুলো, নিজের ইন্টারনাল বিষয়গুলো তুমি এই ব্যক্তির কাছে শেয়ার করতে না, মানে সত্য হয়তো বলতে না।
যে টাকা পয়সা রিলেটেড তোমার আশপাশের কোনো ব্যক্তির সম্পর্কে এবং তোমার ভেতরকার ইমোশান তোমার কেমন কী ব্যাপার পুরোপুরি 100% এই ব্যক্তিকে সত্য তুমি বলতে না, তার এরকম মনে হচ্ছে। তোমাকে কি মিথ্যে বলতো এই ব্যক্তি? এক হচ্ছে এই ব্যক্তি নিজেকে যে সবসময়ের জন্য একটা একাধিক চাপের মধ্যে রাখতো সেটা কোনো দিন বলেনি। এই সম্পর্ক নিয়ে কনফিউশন সবসময় থাকতো এই ব্যক্তি, সেটাও বলেনি। এবং এই ব্যক্তি সবসময় তোমার কাছে থেকেও রেড ফ্ল্যাগ, গ্রিন ফ্ল্যাগ, ব্ল্যাক ফ্ল্যাগ এইসব দেখাতো, যেগুলোতে এই ব্যক্তি কারণ ছিল কি, কারণ তোমার কাছে তার মনে হতো যে বন্দি, এবং তার কনফিউশন তৈরি হয়েছিল এই সম্পর্ক নিয়ে যে ফিউচার কী হবে তার ঠিক নেই। এবং হচ্ছে এই ব্যক্তি আরও অপেক্ষা করেছিল কোনো ব্যক্তিকে পাওয়ার, সে হয়তো ভেবেছিল যে তার জীবনে এমন কিছু হোক। এই 3টি পয়েন্ট এই ব্যক্তি কিন্তু তোমাকে মিথ্যে বলেছে, সত্যি বলেন। সে হয়তো বলেছে তোমার সঙ্গে সারা জীবন থাকবে, কিন্তু সবসময় কনফিউশনে ছিল। এবং এই ব্যক্তি এই সম্পর্কে তার বন্দি মনে হতো, হয়তো সেভাবে সে খুশি আনন্দ পেত না, তার এরকম মনে হতো। এবং সে কিন্তু অপেক্ষায় ছিল বা অপেক্ষায় থাকতো অন্য কেউ তার লাইফে আসুক, কে আসছে কে যাচ্ছে এই বিষয়গুলো ব্যক্তি কিন্তু সত্য তোমাকে বলেনি। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে, তুমি তাকে নিয়ে কী ভাবছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজ এই মুহূর্তে সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। তুমি কী ভাবছো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে আজ এই মুহূর্তে, তোমার ফিলিংস কী রয়েছে এই ব্যক্তির প্রতি, এই ব্যক্তির ফিলিংস কী রয়েছে তোমার প্রতি, তোমার কী রয়েছে ফিলিংস। 1 নম্বর, তুমি শান্তি চাও। অ্যাকচুয়ালি তুমি সম্পর্কে ব্যালেন্স, একটা ইমোশনালভাবে সম্পর্কে জুড়ুক এবং তুমি শান্তি চাও যে এই সম্পর্কের একটা কিছু ঝামেলা যে চলছে এটা মিটে গিয়ে একটা শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি হোক। এবং অবশ্যই স্পিরিচুয়াল কোনো কানেকশান হতে পারে ফ্রেন্ড। দুটো পয়েন্টই একটাই, যে সম্পর্কের ঝামেলা মুক্তি। 3 নম্বর পয়েন্টও একই, শান্তি 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 চাই এই সম্পর্কে, আর কিছু নয়। তোমরা অনেকে চাও এই ব্যক্তির নেগেটিভ এনার্জি থেকে মুক্ত হয়ে যাও, অনেকে চাও মুক্তি পেয়ে যায় এই সম্পর্ক থেকে, অনেকে চাও মুভ অন করে যাওয়া। এইরকমও অনেকে তোমরা রয়েছো, সবাই শান্তি 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 কামনা করছো। এই মানুষের কাছে কেন সম্পর্ক তৈরি হলো এই নিয়েও তোমার একটা যেন অশান্তি, ডিপ্রেস ফিল করাতে থাকে যে কেন এই মানুষের সঙ্গে আমার সম্পর্ক হলো। সম্পর্কের জন্য শান্তি, ব্যক্তিকে নিয়ে তোমার মনে হচ্ছে যে মানুষটা চলে গেছে, একটা শান্তিপ্রিয় লাইফ আমার। এবং তোমার এও মনে হচ্ছে যে ভেতর থেকে একটা অশান্তি সেটা যেন ঠিক হয়ে যায়, এই রকম একটা শান্তি চাইছো। বা এই মানুষটাকে নিয়ে তোমার এরকম মনে হচ্ছে যে শান্তি একটা হয়ে গেছে, যা হয়েছে শান্তি হয়েছে, বাট ভেতর থেকে একটা অশান্তি হয়ে আছে, সেটা কিভাবে ঠিক হবে এই রকম একটি জায়গাতে রয়েছো তুমি। আমি দেখব যে এই ব্যক্তি তোমাকে একান্তে কী ভাবছে আজকে নিয়ে। এই ব্যক্তি তার নিজের জগৎ নিয়ে ভাবছে, সে ভাবছে যে এই সম্পর্ক পুরোপুরি স্লো হয়ে গেছে একদম। এবং এই ব্যক্তি অনেকে ম্যানিফেস্ট করছে এই তোমার সম্পর্ককে ছাড়া সে নিজেকে ভালো রাখার এক প্রকারের কোশিশ করে যাচ্ছে, কার্মিকের সঙ্গে ফাইট করে যাচ্ছে এই মুহূর্তে। নিজের সম্পর্ক পুরো স্লো তোমার সঙ্গে এবং নিজেকে তোমাকে বাদ দিয়ে ভালো থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, বাট হচ্ছে না। এই ব্যক্তি কার্মিক জালে ফেঁসে রয়েছে। এই ব্যক্তি এই সময় কোনো থার্ড পার্টি রয়েছে, মেল ফিমেল যে কেউ কোনো থার্ড পার্টি কার্মিকের জালে ফেঁসে রয়েছে। এই ব্যক্তি হতে পারে ফ্রেন্ড যে থার্ড পার্টি কারোর সঙ্গে বিয়ে করেছে বা থার্ড পার্টি সম্পর্কে জুড়ে গেছে, বা এমন হতে পারে এর পরিবারের থার্ড পার্টি কেউ থাকতে পারে, যেখানে ব্যক্তি অস্বস্তি রকম পরিবেশে রয়েছে, সেটা নিয়ে এই ব্যক্তি এই মুহূর্তে ভাবনা চিন্তা করে যাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই রকম ফিলিংস তোমার দুজনের রয়েছে। তুমি তো চাও শান্তি একটা জীবনে, বহু কিছু হয়ে গেছে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব এই ব্যক্তি আজকের দিনে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা চিন্তা করছে, তুমি কি ভাবছো এবং এই ব্যক্তি কি ভাবছে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। তুমি কি ভাবছো সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এবং এই ব্যক্তি কি ভাবছে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। তুমি কি ভাবছো? তুমি জানো যে থার্ড পার্টি আবার ইনভলভ হবে, তুমি এটুকু ধরে রেখেছো যে থার্ড পার্টি সম্পর্কে থাকবে ফিউচারে, বা থার্ড পার্টি রিলেটেড এই যে রোলার কোস্টার তোমাকে প্রচুর পেন দিতে পারে, এরকম মনে হচ্ছে ফিউচারে এরকম হতে পারে এই সম্পর্কে। এবং
তুমি প্রচুর পেন পেয়ে যাবে, একটা জীবন যেন জ্বলন্ত আগুনের মতো হয়ে যাবে এরকম তোমার মনে হচ্ছে। তোমার মানে তোমার জীবনে তুমি একাই একাই থাকবে এরকম মনে হচ্ছে। এই সম্পর্কে কোনো কিছু তোমার অ্যাকচুয়ালি পজিটিভ তুমি ভাবতে পারছো না এই মুহূর্তে দাঁড়িয়ে, যে ফিউচারে থার্ড পার্টি থাকবে এনার্জি, একে ছেড়ে দিয়ে অন্য কাউকে হতে পারে, কারণ ব্যক্তিটাই হয়তো এরকম তোমার মনে হচ্ছে, কোনো ভরসা নেই। এবং তোমাকে আবারও পেন পেতে হতে পারে ফিউচারে গিয়ে, এবং তোমার মনে হচ্ছে জগৎটা পুরো স্লো হয়ে গেছে এইরকম। এই ব্যক্তি ফিউচারে কী ভাবছে? এই ব্যক্তি ভাবছে যে ফিউচারে একটা নিজেই পাওয়ারফুল হবে, টাকা পয়সা নিয়ে ফিউচারে নিজেকে এগিয়ে যেতে চায়। অবশ্যই এই ব্যক্তি কতটা স্বার্থপর দেখো ফ্রেন্ড, কতটা স্বার্থপর দেখো, কেবলমাত্র নিজে। এই জন্যই তুমি এরকম ভাবছো যে ও সত্যিই নিজেকে নিয়ে ভাবে, আজও নিজেকে নিয়ে ফিউচার দেখছে সম্পর্কে। যদি সে আসে ফিউচারে থাকে, এই ব্যক্তি পুরোপুরি সম্পর্কেতে লিড করতো এবং ফিউচারে সে লিডও করতে চাইছে আমি আমার হিসেবে সম্পর্ক চালাবো, আমার মতো করে এই সম্পর্ক চলতে থাকবে, ফিউচারে আমার পাওয়ারে আমি থাকবো, যা হয় হবে। আমি শতরঞ্জে খিলাড়ি হ্যাঁ না, সেই খিলাড়ি খেলতেই থাকবে ফিউচারে গিয়ে। এবং তুমি জানো, মানে তোমার মনে হচ্ছে যে ফিউচারে থার্ড পার্টি ইনভলভ হবে এবং পুরো লাইফ যে আগুন জ্বলছে এমন, এবং তুমি একা হয়ে যাবে। আর এই ব্যক্তির ভাবনা দেখো, পাওয়ার পাওয়ার পাওয়ার, হ্যাঁ না, এইরকম ভাবনা চিন্তা করে যাচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি ইন্টারনাল গ্রোথ, একটা পজিটিভ কার্ড এসছে ফ্রেন্ড। তুমি তোমার ইন্টারনাল গ্রোথে হেল্প করো, লাইফের গ্রোথে হেল্প করো। এতদিন ধরে টাকা পয়সা, প্রেম, ভালোবাসা যা কিছু তুমি ইনভেস্ট করেছো, মানুষজন হোক, সব যেখানে যা করেছো, হ্যাঁ না, যে পশু পাখি থেকে শুরু করে যখন যার দরকার পড়েছে তুমি কোনো দিন কাউকে না বলোনি, সেই সব কিছু রিটার্ন আসছে ফ্রেন্ড। সেগুলো যে তুমি দিয়েছো, সেগুলো আজকে তোমাকে একটা সুদিন আনার জন্য হেল্প করছে, এবং তোমার ইন্টারনাল একটা গ্রোথ হচ্ছে ফ্রেন্ড। এই যে উইল অফ ফরচুন এসছে না ফ্রেন্ড, তোমার যে ভেতরের একটা অবস্থা ট্রান্সফরমেশান যে হচ্ছে, একটা অন্ধকারময় সময় থেকে আলোর দিকে যাওয়া, অবশ্যই ফ্রেন্ড তোমার কিন্তু জীবনে একটা বড় বদল আসছে। তার জন্য তোমাকেও এই যে দেখো, এই যে একটা মানুষ গাছটাকে কতটা যত্ন করছে, কত কিছু সে ইনভেস্ট করেছে, যত্ন করছে, তবে গিয়ে গাছটা ধীরে ধীরে বাড়ছে। এই ব্যক্তি কিছু না করে চুপচাপ বসে নেই, তোমাকেও তোমার যে জীবনের অগ্রগতি ইনভেস্ট করতে হবে, এবং এই অগ্রগতিতে তোমার এই যে গাছকে তুমি কিভাবে ধীরে ধীরে বাড়াবে যত্ন সহকারে। এই যে গাছ মানে তুমি স্বয়ং, তোমার প্রাণ, তোমার জীবন, তোমার সব কিছুই, এটা তোমাকেই দায়িত্ব নিতে হবে ফ্রেন্ড, অপেক্ষায় নয়। এই মানুষটা কেমনভাবে ফোকাস রেখেছে নিজের উপরে, ঠিক একইভাবে তোমাকে ফোকাস রাখতে হবে নিজের কেরিয়ারের জন্য, সোল পারপাস, লাইফ পারপাস, নিজের সেলফ গ্রোথ, ইন্টারনাল গ্রোথ, স্পিরিচুয়ালি গ্রোথ, অল জায়গায় গ্রোথ গ্রোথ গ্রোথ, বাস আর কিছু চাই না নিজের জন্য পুরোপুরি। দেখো এই ব্যক্তি কেমন একনিষ্ঠভাবে তাকিয়ে রয়েছে, তোমাকেও বলা হচ্ছে তুমি এটাই করো। কি হবে সম্পর্ক তৈরি করে আশপাশের তুমি দেখো না কে কতজন কি অবস্থায় রয়েছে, জীবনের দরকার। এই ব্যক্তি তোমার হলে কোথাও থাকবে না, এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করবে, হ্যাঁ না ফ্রেন্ড। তো সেই জন্যে ইমোশনালিভাবে নিজের উপর ডিপেন্ডেন্ট হও এবং নিজের উপর পুরোপুরি ফোকাস করো, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।